2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 2 মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, ব্রিটিশ সরকার 1898 সালে সম্প্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করেছিলেন কেন? দেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, এবং দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে। আমরা দেখো অ্যান্সারগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, শুধুমাত্র আমরা তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি। তারপরে দেখো 2 নম্বর দাগের প্রশ্নটি, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে রেডি করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি দেখো, আধুনিক ভারতীয় ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি? মোস্ট ইম্পর্টেন্ট। নিম্নবর্গীয় ইতিহাস চর্চার আলোকপাত করেছেন এমন 2 জন ঐতিহাসিকের নাম লেখো, এবং দেখো নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, আত্মজীবনের স্মৃতিকথা বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, স্থানীয় ইতিহাস কি? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? ব্রিটিশ সরকার কেন 1898 সালে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেন? দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো 2-1টি প্রশ্ন রিপিট রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু দেখবে। দেখো পরের প্রশ্নটি, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি সমূহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মেকলে মিনিট কি? 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে? দলিত কাদের বলা হয়? পত্তিসি রামালু কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। অলিন্দ যুদ্ধ কি? রশিদ আলী দিবস বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? ব্রাহ্মণ সমাজে যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজ উল্লেখ করো এবং ব্রাহ্মণ সমাজের 2 জন নেতার নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? বিপ্লব বলতে কি বোঝায়? প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে? দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? ডেভিড হেয়ার স্মরণীয় কেন? ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ বিভক্ত হয় কেন? নব্য বেদান্ত কি? দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি ইতিহাসে 2 মার্কসে কমন পেতে চাও 100% তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করতে হবে। পরের প্রশ্নটি দেখো, মেকলে মিনিট কি? নৌবিধান কি? এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? নীল কমিশন কি উদ্দেশ্যে এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয়? ঔপনিবেশিক বাংলায় ধর্মের ছত্রছায়ায় সংগঠিত 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তারিক আইন মোহাম্মদিয়া কি? মোস্ট ইম্পর্টেন্ট। বিদ্রোহ কাকে বলে? পাগলাপন্থী কাদের বলা হয়? দুদু মিয়া স্মরণীয় কেন? নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল? খুদকাঠি প্রথা কি? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার 2টি কারণ লেখো। চুয়ার বিদ্রোহ 1798 থেকে 99 গুরুত্বপূর্ণ কি ছিল? এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট। 1857 মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? অস্ত্র আইন কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কিরূপ অবদান ছিল? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল? শ্রী রামপুর ত্রয়ী কারা? মোস্ট ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা কেন করেছিলেন? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা নিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। চার্লস ইউলস্কিন্স কে ছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত 2 জন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? মানবেন্দ্রনাথ কেন বিখ্যাত?
তিনকাঠিয়া প্রথা কি? মাদারিপাশি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নটি অ্যান্সারটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। পরে প্রশ্নটি দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? একা আন্দোলন কেন শুরু হয়? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছিল? এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? মপলা বিদ্রোহ 1921-এর কারণ কি? কি উদ্দেশ্যে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট। কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? ডান্ডি মার্চ কি? কে কেন অরন্ধনের ডাক দিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, অলিন্দ যুদ্ধ কি? লীলারাই বিখ্যাত কেন? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? নমসূত্র নামে কারা পরিচিত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অরন্ধন পালন করে? ননিবালা দেবী স্মরণীয় কেন? মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? উদ্বাস্তু কারা? আজাদ কাশ্মীর কি? রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? দেশীয় রাজ্য বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অপারেশন লোকি, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটিও কমেন্ট করে জানাবে। পরে প্রশ্নটি দেখো, সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? সরকারি নথিপত্র বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? লর্ড হার্ডিং এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো? ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তিতুমির স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহ 1857 বিরোধিতা করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। নবগোপাল মিত্র কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। 19 শতকে বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বাংলায় ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কিরূপ ছিল? প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক। দেখো এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই 100% কমনযোগ্য প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে অথবা সমিত হুবহু প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো আমরা আরো যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলোর এখানে অ্যান্সার নেই। তোমরা যদি চাও তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এগুলোর আমরা অ্যান্সার গুলো করে দেবো তোমাদের। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করতে পারবে। আমরা 2-1 দিনের মধ্যেই এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো তোমাদের আমরা করে দেবো। তোমরা এই প্রশ্নগুলোও খুব সুন্দরভাবে অভ্যাস করবে। দেখে নাও প্রশ্নগুলো। দেখো, ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দিগ্গজ বলা হয় কেন? ঔপনিবেশিক গণনা আইন প্রণয়নের 2টি উদ্দেশ্য লেখো। লালন ফকির কেন স্মরণীয়? রাজাকার কাদের বলা হয়? পাইক বিদ্রোহ পাইকান জমি বলতে কি বোঝায়? কিভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়? কেনারাম ও বেচারাম কি? জাতীয়তাবাদের বিকাশে গড়া উপন্যাসের গুরুত্ব কি? চার্লস ইউলস্কিন কেন বাংলায় গুটেনবার্গ বলা হয়? ভারত সভা ও জমিদার সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। কোন অঞ্চল এবং কেন জঙ্গলমহল বলা হয়? সাম্প্রদায়িক বেটোয়ানিতে কি? এআইটিইউসি কেন প্রতিষ্ঠিত হয়? চৌরিচৌরা ঘটনা কি? কার্লাই সার্কুলার কি? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? রাজ্য পুনর্গঠন কমিশন 1953-কে কেন গঠিত হয়েছিল? রাধাকান্ত দেব স্মরণীয় কেন? পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। বি, এলাকা চাষ বলতে কি বোঝো? গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কি? দেশীয় রাজ্যগুলিকে ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝো? মানবতা জাগরণে শ্রী রামকৃষ্ণ দেবের অবদান কি? সিভি রমন বিখ্যাত কেন? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? জাইলোগ্রাফি কি? ব্রাহ্মিকা পদ্ধতি কি? কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? তারকনাথ পালিক স্মরণীয় কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? রম্পা বিদ্রোহ কি? দুকুড়িবালা দেবী স্মরণীয় কেন? দার কমিশন কেন গঠিত হয়েছিল? পরের প্রশ্নটি দেখো, এলাকা চাষ বা বে এলাকা চাষ বলতে কি বোঝো? এই প্রশ্নটি রিপিট রয়েছে, একটু দেখে নিও। পরের প্রশ্নটি দেখো, উজলি পরাজ ও কালী পরাজ কাদের বলা হয়? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার আমাদের কি কি বিষয় জানিতে সাহায্য করে? মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্বনাথ সর্দার বিখ্যাত কেন? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? আধুনিক ভারতীয় ইতিহাস চর্চা ফটোগ্রাফির ব্যবহার কিরূপ ছিল? লক্ষ্মী স্বামীনাথন স্মরণীয় কেন? দেখো এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি 2 মার্কস থেকে অভ্যাস করে ফেলো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। এবং তোমাদের যদি কেউ মনে করো যে এই প্রশ্নগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, দেখো আমার কোনো করার নেই, তোমরাকে কিন্তু এতটা প্রশ্ন অভ্যাস করতেই হবে। কারণ তোমরা জানো যে ইতিহাসের দিন দিন প্রশ্ন কিন্তু টাফ
হতে যাচ্ছে। তাই তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা এখান থেকে একবারে শিওর থাকবে যে আমি কমনটা পেয়ে গেছি, এতটা কিন্তু তোমরা ধরে নাও আগেই। তোমরা যদি এরকম ভাবে অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে। তো ধন্যবাদ।